আমি স্বাতী। আপনারা দেখছেন স্বাতী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি এগ চিকেন রোল। তো চলুন কিভাবে বানায় দেখে নিই। তো দেখো বন্ধুরা, যেহেতু চিকেন রোল বানাবো তার জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, 2 চামচ মতো লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো, সয়া সস 1 চামচ মতো, চিলি সস 1 চামচ দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করতে হবে। দেখো এখানে এটা আমার মিক্স করা হয়ে গেছে। মাংসটা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতন লবণ, দিয়ে এতে একটুখানি দিয়ে দিলাম চিনি, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। এবার ময়দাটাকে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই মাংসটাকে ছোট ছোট করে কেটে নেবে। একদম কিমাও নয়, আবার একদম বড় বড়ও না, একটু ছোট ছোট করে কেটে নেবে। তো দেখো এখানে আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো দেখো ময়দাটা আমার মাখা কমপ্লিট। এরকম একটু শক্ত করে মাখবে, কারণ ময়দাটা মেখে রেখে দিলে কিন্তু নরম এমনিই হয়ে যায়। তারপর ময়দা মাখার পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর কোচানো পেঁয়াজ দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবো। হালকা বেশি ভাজলে হবে না, অল্প অল্প ভাজতে হবে। তারপর এতে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেখো অল্প অল্প ভাজা হয়েছে পেঁয়াজটা, বেশি কিন্তু আমি ভাজিনি। তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা, দিয়ে এটাকে অল্প অল্প নেড়ে আমি চাপা দিয়ে দেবো। তো দেখো চিকেনটা হতে 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 একটু জল কম হয়ে গেছিলো, ওই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। দেখো মাংসটা আমাদের হয়ে গেছে, অল্প আর একটু বাকি আছে, ওই জন্য আমি নামানোর আগে আগে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তোমরা এটা আলাদাভাবে হালকা করে ভেজেও নিতে পারো বাটারে। আমি আর হালকা করে ভাজিনি, আমি চিকেনের সাথে ওই মিক্স করে দিয়েছি। দেখো এখানে চিকেনটা আমাদের হয়ে গেছে। তো এবার আমি আগে থেকে মেখে রাখা আটাটাকে আমি 5টা গোল্লা করে নিয়েছি। এবার এটাকে অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। বেশ বড় করেই বেলছি, কারণ আমি একটু বড় বড় করেই লেচিটা কেটেছি। তো দেখো এখানে আমার আটার লেচিটাও বেলা হয়ে গেছে। এবার আমি আগে থেকেই ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে এবার দিয়ে দিলাম আগে বেলে রাখা রুটিটা, দিয়ে এটাকে হালকা করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না। এক পিঠ করে অল্প অল্প ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাজলাম রুটিটা, এরকমই ঠিক ভাজতে হবে। তারপর আমি আগে থেকেই ফ্রাই প্যানে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমি এগ চিকেন রোল বানাবো তার জন্য আমি আগে থেকে ডিমটা গুলে রেখেছিলাম, সেই ভিডিওটা দেখাতে পারলাম না। ওতে একটু গোলমরিচ আর নুন দিয়ে আমি গুলেছি ডিমটা। তো দেখো ডিমটা রুটির ওপর ঢেলে দিলাম, দিয়ে চারিদিকে ডিমটা একটু ছড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু বীজখানেই পড়ে থাকবে ডিমটা, সব দিকে লাগবে না।
তো দেখো এক পিঠ কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তাও একটু ক্রিস্পি করে ভাজতে হবে, নাহলে কিন্তু রোল খেতে মজা লাগবে না। দেখো এখানে আমার রোলের রুটিটা ভাজা হয়ে গেছে পরোটা ডিম দিয়ে। তো এবার আমি এর ভেতরে অল্প অল্প করে চিকেন দিয়ে দিচ্ছি, চিকেনের পুরটা একে একে। তার উপরে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম অল্প একটু চিলি সস, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, আর একটু দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেচাপ, তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে একটু লেবুর রসও দিতে পারো, আমি লেবুর রস দিইনি। তারপর এটাকে একদিক থেকে মুড়ে নিতে হবে, তারপর একটা কাগজ দিয়ে ভালো করে ঘুরিয়ে মুড়ে দিতে হবে, নাহলে কিন্তু রোলের ভেতরে পুরটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে আমার রোল তৈরি হয়ে গেছে, এগ চিকেন রোল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।